বিসমিল্লাহির রহমানির রহিম। আমি এখন 1.4-এর ষষ্ঠ শ্রেণী গণিত 1.4-এর 9 নম্বর অঙ্ক নিয়ে হাজির হয়েছি। 9 নম্বর অঙ্কে বলতেছে যে 25 মিটার লম্বা একটি বাঁশের 5 সমস্ত 4/25 মিটার কালো অংশ, 7 সমস্ত 1/4 মিটার লাল এবং 4 সমস্ত 3/10 মিটার হলুদ রং করা হলো। বাঁশটির কত অংশ রং করা বাকি রইল? আসলে এটা যদি আমি একটা ভিজুয়াল দেখি, মনে করি এটা একটা বাঁশ, সম্পূর্ণ এটা একটা বাঁশ। এই বাঁশটা হলো 25 মিটার, তার মধ্যে 5 সমস্ত 4/25 মিটার কালো অংশ, এটা কালো রং করা হয়েছে। এখানে এখানে লাল রং করা হয়েছে, এখানে হলুদ রং করা হয়েছে, আর বাকি যে এই অংশটুকু এটা এখনও বাকি আছে। এখন প্রশ্ন হলো কী পরিমাণ বাকি আছে। তার মানে দেখো যে এই অংশটুকু হলো রং করা হয়েছে আর এই অংশটুকু আমার বাকি আছে। এখন এর পরিমাণটা কত? তাহলে মোট যেহেতু 25 মিটার, এই 25 মিটারের মধ্যে আমি যদি জাস্ট এই এই অংশটুকু বাদ দিয়ে দিই, এই অংশটুকু বাদ দিয়ে দিই, যে মোট 25 মিটার এর মধ্যে এই অংশটুকু বাদ দিয়ে দিলাম, তাহলে কি বাকি থাকে আমার এই অংশটুকু। আচ্ছা, তাহলে এটাকে সম্পূর্ণ যোগ করব। এই অংশটুকু যোগ করার পর মোট যে 25 মিটার, 25-এর মধ্যে বাদ দিয়ে দিলেই আমার বাকি যে অংশটুকু যেগুলো রং করা হয়নি সেটা বের হয়ে আসবে। ওকে, তার আগে বের করা কী লাগবে, যে মোট রং করা হয়েছে কতটুকু সেটাকে যোগ করি। যে 5 সমস্ত 4/25 যোগ 7 সমস্ত 1/4 যোগ 4 সমস্ত 3/10 মিটার, যেটা কালো, লাল এবং হলুদ রং করা হয়েছিল, সেই তিনটা অংশ আমি যোগ করলাম। যোগ করার নিয়ম কি, যে দেখো যে এটা মিশ্র ভগ্নাংশ, মিশ্র ভগ্নাংশকে অবশ্যই আমাকে সাধারণ ভগ্নাংশে কনভার্ট করতে হবে। তো সেক্ষেত্রে আমি কী করব, 5কে 25 দ্বারা গুণ করেছি, 5 25 125, 125কে 4 দ্বারা যোগ করলে হয় 129, যোগ নিচে যে হরই থাকবে, আমার 4 হর আছে, 10 হরই থাকবে, কিন্তু কী করতে হবে, 4 7 28, 28 আর 1 29, 4 দেখো 40, 40 আর উপরে যে লব যোগ করতে হয় 3, 40 আর 3 হলো 43। এবার আমার কী করা উচিত, এবার 25, 4 এবং 10-এর আমি কী করবো, একটা লসাগু বের করবো। দেখো 25, 4 এবং 10-এর যে লসাগু সেটা হবে 100। নিয়মটা কি, 100কে 25 দ্বারা ভাগ করতে হয়। 100কে 25 দ্বারা ভাগ করলে হয় 4। আমি আবার বলছি 100কে 25 দ্বারা হর দ্বারা ভাগ করতে হয়, এবং যে ভাগফল হয় ভাগফলকে উপরের যে লব দ্বারা গুণ করতে হয়। দেখো এটা আমি সাজিয়ে লিখেছি যে 100কে 25 দ্বারা ভাগ করলে হয় 4। তো 4কে কী করছি, 129 দ্বারা 4 গুণ করেছি, যোগ চিহ্ন, এই যোগ চিহ্ন। সেমভাবে 100কে 4 দ্বারা ভাগ করলে হয় 25, এই 25কে আমি 29 দিয়ে গুণ করেছি। সবাই দেখো একটু খেয়াল করো, হ্যাঁ। এবার আর সেমভাবে 100কে 10 দ্বারা ভাগ করলে হয় 10, এই 10কে উপরে 43 দ্বারা গুণ করেছি। এবার 4 গুণ 129 হয় 516, 25 গুণ 29 হয় 725, 10 গুণ 43 হয় 430 ভাগ 100। উপরে সবগুলো যোগ করলে কত হয়, এটা যোগ চিহ্ন হবে, সরি, যোগ করলে কত হয় 1671 ডিভাইড বাই 100। এবার এইটুকু অংশ হলো আমার যেটা রং করা হয়েছে। এখন রং করা হয়নি কতটুকু, মোট 25 মিটার, 25 মিটারের মধ্যে যদি এই অংশটুকু বাদ দিয়ে দিই, দেখো তাই করছি, মোট হলো 25 মিটার, এই 25 মিটারের মধ্যে যতটুকু রং করা হয়েছে 1671 ডিভাইড বাই 100 মিটার, এটা বিয়োগ করে দিয়েছি। এটা বিয়োগ করলে কত হয়, দেখো 100, যেহেতু 25 এর নিচে কিছু নেই মানে 1 আছে, তাহলে 1 এবং 100 লসাগু কত, 1, 100। 100কে 1 দ্বারা ভাগ করলে হয় 100, তাকে 25 দ্বারা গুণ করলে হয়, দেখো 25 গুণ 100। এবার মাইনাস মাইনাস চিহ্ন, 100কে 100 দ্বারা ভাগ করলে হয় 1, 1কে 1671 দ্বারা গুণ করলে হয় 1671। ঠিক আছে, এটাই জাস্ট। এবার কি 2500 মাইনাস 1671, এটা হলো 829 ডিভাইড বাই হর যে 100, এটা। এখন 829 বাই 100 মিটার, এটা হলো আমার সাধারণ ভগ্নাংশে আছে। এটাকে আমি যদি মিশ্র ভগ্নাংশে নিয়ে যাই, তাহলে দেখো আমি এই জায়গায় এই অংশটুকু করেছি, যে 829কে 100 দ্বারা ভাগ করেছি, 8 100 100, ও 829-এর মধ্যে 800 বাদ দিলে হয় 29, আর যেহেতু যাবে না, সো ভাগফল হচ্ছে আমার 8, নিচের যে হর সেটা উপরে যায়, আর এই যে ভাগশেষ এটা হচ্ছে উপরের লব আকারে যায়, আর আগের যে আমার হর ছিল হরের জায়গায় বসে। দ্যাট মিন্স 8 সমস্ত 29/100 মিটার। দ্যাট মিন্স এইটুকু অংশ এখনও কি আমার রং করা হয়নি। আমি এখন যাব হলো 10 নম্বর অঙ্ক। দেখো আমি একেবারে এই ভিডিওতে 10 নম্বর অঙ্কটা শেষ করার চেষ্টা করতেছি। আচ্ছা, 10 নম্বর অঙ্ক বলতেছে, আমিনা তার মা ও ভাইয়ের নিকট থেকে যথাক্রমে 105 সমস্ত 7/10 গ্রাম ও 98/3/5 গ্রাম কি স্বর্ণ পেল। তার বাবার কাছ থেকে কত পরিমাণ স্বর্ণ পেলে তার মোট স্বর্ণের পরিমাণ হবে 400 গ্রাম। দেখো এই জিনিসটা আমি একটু ছবিকে দেখানোর চেষ্টা করেছি। সেটা হলো, ধরি যে মোট স্বর্ণের পরিমাণ হলো 400 গ্রাম।
মোট স্বর্ণের পরিমাণ কত, যে মোট আমার স্বর্ণের পরিমাণ হচ্ছে 400 গ্রাম, মোট হলো 400 গ্রাম। তার মায়ের কাছ থেকে সেই অংশটুকু পাইছে, ভাইয়ের কাছ থেকে এই অংশটুকু পাইছে। এখন বলছে আর কতটুকু বাবার কাছে পেলে সে মোট 400 গ্রাম স্বর্ণ তার হবে। তাহলে আমার কী করা উচিত, মা এবং ভাইয়েরটা আমি যোগ করব, মায়ের অংশ এবং মায়ের থেকে কতটুকু পেয়েছে, ভাইয়ের থেকে কতটুকু পেয়েছে, এইটুকু আমি যোগ করব। যোগ করার পর আমি যদি মোটের মধ্যে এইটুকু বাদ দিয়ে দিই, তাহলে বাবার কাছে যে তিনি কতটুকু পাইছে এটা আমি কী করতে পারবো, বের করতে পারবো। আমি সেই কাজটাই করেছি যে আমি না মা ও ভাইয়ের কাছ থেকে মোট স্বর্ণ পেলেন কতটুকু, 105 সমস্ত 7/10 যোগ 98 সমস্ত 3/5 গ্রাম। এটা নিয়মটা কেমন আমি আবার বলছি, যে মিশ্র ভগ্নাংশকে সাধারণ ভগ্নাংশে কনভার্ট করতে হলে যে হরকে প্রথমে এই আমার যে 105 এটা দ্বারা গুণ করতে হয়। 105 গুণ 10, দেখো 105 গুণ 10 যোগ উপরের লব যোগ 7, এই হরই থাকে, প্লাস চিহ্ন দিলাম। 5কে 98 দ্বারা গুণ করলাম যোগ 3 ডিভাইড বাই যে হর পাশে আমার থাকলো। ঠিক আছে, সেম 105কে 10 দ্বারা গুণ করার পর 7 দ্বারা যোগ করলে 1057 হয়, হর 10 রয়ে থাকলো। 98কে 5 দ্বারা গুণ করার পর 3 দ্বারা যোগ করলে হয় 493 ডিভাইড বাই 5। এইটা 10 এবং 5-এর লসগু বের করবো, কত হলো 10। 10 এবং 5-এর লসগু কত, দেখো 10 এবং 5-এর লসগু হলো কত 10, 5 দুগুণ 10, 5 5, তাহলে 5 গুণ 2 সমান কত হবে 10, এই 10। এখন 10কে 10 দ্বারা ভাগ করলে হয় 1, 1কে আবার 1057 দ্বারা গুণ করলে হয় 1057। 10কে 5 দ্বারা ভাগ করলে হয় কত 2, 2কে 493 দ্বারা গুণ করলে হয় 986, 1057 900 থেকে যোগ করলে হয় 2043, আর 10 হর 10ই আমার থাকলো। তাহলে এই 2043/20 গ্রাম যে স্বর্ণ, এই স্বর্ণটুকু সে তার মা এবং ভাইয়ের কাছ থেকে পেয়েছে। আর সে মোট পেয়েছে কতটুকু, 400 গ্রাম। তাহলে মোট 400 গ্রামের মধ্যে যদি মা এবং ভাইটা বাদ দিয়ে দিই, তাহলে যতটুকু থাকবে এইটাই তার সে তার কি বাবার কাছ থেকে পেয়েছে। হ্যাঁ, এই কাজটাই করব, যে বাবার কাছ থেকে পেলো 400 হলো মোট 400 মাইনাস 2000, দেখো এটাই লিখছি যে 2043/10 গ্রাম। এখানে কিছু নেই মানে 1 আছে, তাহলে 1 আর 10-এর লসগু কত 10, 10কে 1 দ্বারা ভাগ করলে হয় 10, সেই 10কে 400 দ্বারা গুণ করলে হয় 4000, মাইনাস 10কে 10 দ্বারা ভাগ করলে হবে 1, 1কে 2043 দ্বারা গুণ করলে হবে 2043। এবার 4000কে 4000 থেকে 2043 বিয়োগ করলে হবে 1957 ডিভাইড বাই 10। এবার এটা যেহেতু সাধারণ ভগ্নাংশে আমার দেওয়া আছে, এটাকে যদি আমি মিশ্র ভগ্নাংশে নিয়ে আসি, দেখো 10 দ্বারা 1957কে ভাগ করেছি, 10-একে 10, 9 আমার ভাগশেষ থাকলো, 9 আমি বিয়োগ করলাম, এই 5 নামাইলাম হলো 95, 9-90, 5 আবার নামালাম, 7 নিয়ে আসলাম হলো 57, 5-50, 7 নামাইলাম। তাহলে আমার ভাগফল হলো 195, ভাগশেষ হলো 7। 195 এখানে লিখলাম, যেটা ভাগশেষ সেটা উপরে লিখতে হয় লব আকারে, আর আগের যেটা হর সে হরে থাকে। তাহলে বাবার কাছ থেকে সে কত পেল, 195 সমস্ত 7/10 গ্রাম সে এইটুকু স্বর্ণ পেল। তাহলে মোট স্বর্ণ কতটুকু হবে, মায়ের কাছ থেকে ভাইয়ের কাছ থেকে এবং বাবার অংশটুকু যোগ করলেই 400 গ্রাম স্বর্ণ তার হয়ে যাবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ।